পরিবেশ সুরক্ষাকে প্রাধান্য দিয়ে উন্নয়ন পরিকল্পনা হাতে নেয়ার তাগিদ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে গ্রিন নেক্সাস কর্মসূচির উদ্বোধন পরিবেশের বাস্তুতন্ত্র টিকিয়ে রাখতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। মাহবুব মোর্শেদের রিপোর্ট। বৃক্ষরোপণে সবুজায়ন, পরিচ্ছন্নতার আহ্বান, প্রকৃতি ও পরিবেশ আইনে সমৃদ্ধ হোক জ্ঞান প্রতিপাদ্যে 3 দিনব্যাপী গ্রিন নেক্সাস সবুজ সংযোগ কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংসদের পরিবেশ ও প্রতিবেশ রক্ষা এবং সচেতনতার এ আয়োজনে ছিল তারুণ্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। প্রকৃতির এক অনন্য দৃষ্টান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শুমারি মতে এখানে রয়েছে 277টি প্রজাতির 17,000-এরও বেশি গাছ, মজুদ প্রায় 5,000 মেট্রিক টন কার্বন, যা প্রাকৃতিকভাবে বিপর্যয়ের দ্বারপ্রান্তে থাকা ঢাকাকে বেঁচে থাকার জ্বালানি জুগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। সেখানেই এখন চলছে পরিকল্পিত বৃক্ষায়ন ও সুন্দর ক্যাম্পাস গড়ে তোলার কাজ। শুধু গাছ লাগানোর মধ্যে দিয়েই নয়, তারা এই গ্রিন ক্যাম্পাসকে ক্লিন ক্যাম্পাসে পরিণত করবে। দেশীয় বৃক্ষ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ফল সহ সব জায়গায় আমরা অলরেডি রোপণ করে দিয়েছি। কোনো গাছ কাটতে নারাজ, আমরা রিপ্লেসমেন্ট করতে পারি আর ব্যবস্থাপনা করতে পারি। আমাদের ক্যাম্পাসে অনেক ভঙ্গুর এবং ফ্রেজাইল আছে, যেগুলো পর্যায়ক্রমে আমরা অবশ্যই ব্যবস্থাপনায় আওতায় নিয়ে আসবো। 17,000-এর বেশি এখানে বৃক্ষ পাওয়া গেছে। 5,000 মেট্রিক টন কার্বন কিন্তু অলরেডি এখানে জমা হয়ে আছে। ইটস এ বিগ অ্যাচিভমেন্ট। মাটি, পানি, বায়ু সহ সব দূষণ একটি আরেকটির সাথে সম্পৃক্ত, তাই পরিবেশ দূষণ নিরসনে পদক্ষেপও হতে হবে সমন্বিত। এর মধ্য দিয়ে বাঁচবে ঢাকা, বাঁচবে দেশ। একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে পরিবেশ দূষিত হয়। সেই জন্য আমাদের পরিবেশ দূষণ নিয়ে যখন আমরা কাজ করব, প্রত্যেকটা মাধ্যমে একসাথে ইন্টিগ্রেট করে আমরা কাজ করার চেষ্টা করব। দেশের উপযোগী আবহাওয়ায় বেঁচে থাকে, আমাদের জন্য বেশি পরিমাণ অক্সিজেন দেয় বা আমাদের জন্য পরিবেশের জন্য ভালো এমন গাছগুলোকে আমরা রাখতে চাই। তা আমরা এই শহরটাকে বাঁচাতে চাই। এই শহরটাকে বাঁচাতে হলে পরিবেশের দিকে নজর দিতেই হবে। সেখানে আমরা যদি বনায়ন না করি, গাছ না লাগাই, তাহলে আমরা বাঁচতে পারবো না। ক্যাম্পাসটাকে শুধুমাত্র বৃক্ষ দিয়েই পরিবেশ সুন্দর রাখবো তা না, অক্সিজেন নেব তা না, রাস্তাঘাট ক্লিন করব। কর্মসূচির উদ্বোধন শেষে মল চত্বর এবং উপাচার্যের বাসভবনে বৃক্ষরোপণ করা হয়। পরে ক্লিন ক্যাম্পাস কর্মসূচির অংশ হিসেবে ছড়িয়ে থাকা বর্জ্য অপসারণ করেন শিক্ষক শিক্ষার্থীরা। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই, ঢাকা।